এই জন্য ভাইরা আমার আল্লাহ বড় মায়া করে মহব্বত করে বান্দা বান্দীদেরকে ডাক দিয়েছেন, বান্দারে ও বান্দি, দুনিয়ার সব কিছু মানুষ তোর হাজত পরিপূর্ণ করতে পারবে না, তোর সমস্ত হাজত যত প্রয়োজন হয় আমি আল্লাহর রহমতের দিকে তাকা, আমি আল্লাহর দরবারে কান, আমি আল্লাহর দরবারে চাইতে দিই হবে। আল্লাহ বিমুস্তাগফিরিন, আমি আল্লাহ তোকে ক্ষমা করব ফারজুকালা, আল্লাহ বিমুস্তারজিকিন ফারজুকালা, আমি রিজিকের প্রশস্ততা বৃদ্ধি করে দিব, বিপদ আপদ দূর করে দিব। কত মানুষ দেখা গেল চোখের সামনে দিয়া গুরুস্থানে গেল, ঠিক না বে ঠিক? আর জোরে কান। গত বছর আপনার সাথে আমার সাথে কত মানুষ চলাফেরা করছে, অনেকে আজকে এই বছর নাই, ঠিক না বে ঠিক? আগামী বছর থাকবো এরকম হায়াতের গ্যারান্টি আসেনি? আর জোরে কান, হায়াতের গ্যারান্টি আসেনি? না বাঁচবে না আপনারা, মনে তো ফিদুই। গত বছর অনেকে ছিল বাড়িতে, একসাথে চলাফেরা করছে, আজকে কবরের বাসিন্দা। আগামী বছর এত সুন্দর জান্নাতের বাগানে আমরা যেন বসতে পারবো, হায়াত পাবো, কোনো গ্যারান্টি আছে? আর জোরে কন। বাড়ি বাড়ি করতে করতে, ঘর ঘর সাজাইতে নিজের হায়াতের সময় শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। কত মানুষদেরকে আমি নিজের হাতে দাফন করে দিয়েছি গো, কত মানুষদেরকে আমি নিজের হাতে দোয়াইলাম, বাড়ির কত আপনজনদেরকে কাঁধে নিয়ে গেলাম। ও দুনিয়ার মুসলমান, যদি রাত্রেবেলা ঘুমানোর পরে যদি সকালবেলা উঠতে পারি সকাল হবে, আর যদি ঘুম থেকে না উঠতে পারি পরকাল হবে, ঠিক না বে ঠিক? কত মানুষ ঘুমাইলো কিন্তু আর ঘুম থেকে আর জাগ্রত হইল না। কার মরণ কোন সময় আসে, কোন দিকে আসে, কোন সময় দেওয়া হয়, সব কিছু জানেন তিনি কে? আরো জোরে কন। একদিন আগেও না, একদিন পরেও না, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরে মৃত্যু হবে না মুসলমান। লিকুল্লি উম্মাতিল আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর জোরে কন আল্লাহু আকবার। ও বান্দা, মরার সময় হবে, একদিন আগে হবে না, পরে হবে না, সময় যখন তখন হয়। মসজিদের ইমাম সাহেব আমার জন্য আপনার জন্য কোন সময় জানে গো, মাইক দিয়া অ্যানাউন্স করে এমক বাড়ির এমক গ্রামের এমক মাইক প্রস্তুত হয়ে আছে। মসজিদের এমন একটা গাড়ি প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়িতে যাইবে, ওই গাড়িটা প্যাসেঞ্জার আনার জন্য, ঠিক না বে ঠিক? কোনদিন প্যাসেঞ্জার ফেরত দেওয়ার জন্য বাড়িতে আর আসবে না। কত মানুষ চোখের সামনে দিয়া গাড়ি দিয়ে নিলাম, আজকে যদিও আমি আর আপনি মসজিদে ইবাদত করার জন্য আসতে মনে হয় না, মন চাই না, কিন্তু না না, মসজিদের গাড়ি কিন্তু আপনার বাড়ির দরজার সামনে যাওয়া ভুল করবে না, ঠিক না বে ঠিক? মসজিদের গাড়ি প্রস্তুত হয়ে আছে, বাজার আর মার্কেট কাপড় আপনার জন্য আমার জন্য প্রস্তুত হয়ে আছে, বাঁশের জারের বাঁশ প্রস্তুত হয়ে আছে, গুরুস্থানের কবর করার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে। 70 বার পর্যন্ত ডাকতেছেন বান্দা, আমি হইলাম আলম বরজখ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্না আউয়ালাল মানজিলাতিল ফিল কবর, কবর হইছে ইমানদারের জন্য প্রথম ঘাঁটি, প্রথম একটা ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। পীরে পীরানি মাহবুবে সুবহানি বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কবর এমন একটা ঘাঁটি গো, ওই কবর থেকে যদি তুমি নাজাত পাইতে চাও, মুক্তি পাইতে চাও, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানো। পরীক্ষার প্রশ্ন কিন্তু দুনিয়াতে আউট করে দেওয়া হয়েছে, ঠিক না বে ঠিক?
পরীক্ষার প্রশ্ন কিন্তু দুনিয়ার জগতে ছেড়ে দেওয়া হয়েছে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রবের নাম কি? নাম আসার খাদ্য কত লাগবে, কিন্তু আল্লাহ এখন রাডা ফিট করেছে, ইচ্ছা হয়েছে ঘুরাইছে, ইচ্ছা হয়েছে নামাইছে। এই সম্পূর্ণ মালিক কে? আল্লাহ। পিছনে কি বড় কথা বুঝলেন না? আর যারা কষ্ট করে না, কিছু তো করে আমাদের ইনশাআল্লাহ আমরা কষ্ট করে না, খাবার আমাদের ইনশাআল্লাহ পরে যদি আসতে ব্যবস্থা আছে। আমি আমার মেন কথাটা বুঝাই ইনশাআল্লাহ দোয়া করে দেব ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন, তাম পৃথিবীর মানুষেরা যদি আজকে রাত্রে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, এই দুইটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। যার দুইটা চক্ষু নাই সে বুঝে চোখের কত দাম। ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা কান দিলাম, যে কান দিয়া তুমি শ্রবণ শক্তি করো, তুমি শুনতে পাও। যে মানুষটা শুনতে পায় না তার কানের কাছে গিয়া বারবার কথা কইতে হয়, না শুনলে বলে হাত কেল্লা হলে না দেখা মারতে হয়, ঠিক না বেঠি? সে বুঝে দুইটা কানের কত মূল্য, সে বুঝে যার দুইটা চোখ নাই কত মূল্য। ওই মানুষটা, যে মানুষটা দুইটা ঠোঁট আল্লাহ দিয়েছেন, ঠোঁটটা কিন্তু একবারে ফালাই দিছে না, স্প্রিং মারা দিয়েছেন আমার আল্লাহ কুদরতের হাত দিয়া। আমার আল্লাহ বলে আমি পাহাড় বানালাম কুন ফায়াকুন বাইলা, আমি চন্দ্র সূর্য বানালাম কুন ফায়াকুন বাইলা, আমি জমিন বানালাম কুন ফায়াকুন বাইলা, ফেরেশতা বানাইলাম কুন ফায়াকুন বাইলা, আমি আল্লাহ তরুলতা বিক্রজি বানাইলাম কুন ফায়াকুন বাইলা। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম এত দয়া কইরা মায়া কইরা, তোমার মুখটা তোমার মাথাটা আমি আল্লাহ রহমতের কুদরতের হাত দিয়ে আমি আল্লাহ বানাই দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে বান্দা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোকে জিহ্বা দান করেছি। যে মানুষটা কথা বলতে পারে না সে জানে জিহ্বার কত মূল্য। যে মানুষটা দুইটা হাত দিয়া চলতে পারে না, দুইটা হাত দিয়া ধরতে পারে না, সে বুঝে হাতের কত মূল্য। যে মানুষটা দুইটা পা নাই সে বুঝে পাওয়ার কত মূল্য। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর নাচ নিয়ামত দিলাম, 360টা স্কেপ দিলাম, 360টা জোড়া বানাইয়া আমি আল্লাহ তোরা দুনিয়াতে ফাটাইলাম। বান্দারে, তুই যদি ভাবতে যে একটা ব্যাগের মধ্যে একটা ব্যাগের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রাইখা সেরা ব্যাগটা লয়ে হাঁটতে থাকি, যদি সুরে নেগা জিন্দিগি তো তার হাত পাইতে না, ঠিক না? ঠিক। বান্দা, আমি আল্লাহ তোর এত সুন্দর নিয়ামত দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে এত সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম, এত সুন্দর বাতাস দিলাম, যে বাতাস দিয়ে বান্দা তুই অক্সিজেন আরোহণ করস, এই যে শ্বাস প্রশ্বাস আনা নেওয়া করো, 1 ঘন্টার ভিতরে 12,000 বার আনা নেওয়া করো, এটা সব কিছুর মালিককে। আর জোরে কইনাও, আপনারা কি শ্বাস প্রশ্বাস ছাড়েন না? এই যে শ্বাস প্রশ্বাস আনন্দ করতেছেন, আমার আল্লাহ যদি এই গিরোটা ছেড়ে দেই তাহলে কিন্তু শ্বাসটার এই বাজু আইতো না, হে বাজু যাইতো না। শেষ, বেড়াগিরি শেষ, ক্ষমতাগিরি শেষ। শরীরের রক্ত, টাকার গরম, ক্ষমতার জোর, এটা চিরস্থায়ী না অস্থায়ী? আর জোরে বলেন। শরীরের গরম রক্ত আছে, এখন ফিরালাম ফেরালাম, টাকা আছে, লাঠির জোর আছে, ক্ষমতার জোর আছে, এটা আল্লাহর কাছে কিচ্ছু না, ঠিক না বেটে? একজন একদিন না 2 দিন না 350 বছর পর্যন্ত যারা বাইরিয়া সাধারণ একটা মশা দিয়া وَضَرِبَ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلًا। আল্লাহ একবারে নিচের থেকে নিচে একটা আদনা থেকে আদনা একটা কীট পতঙ্গ দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন, লজ্জাবোধ করেন নাই? আদনা একটা ল্যাংড়া মশা দিয়া 1 দিন নয় 2 দিন নয় 1 বছর নয় 2 বছর নয়, একজন হিটলার রে বাইরে আছে 350 বছর পর্যন্ত, মশা বাইরে হয়ে গেছে, ল্যাংরা মশা, হের কাম শেষ।
ঠিক না বেটি? ক্ষমতা দূর, তোর দূর যেখানে শুরু, আমার দূর সেখানে শেষ। বাইরে এই জন্য আমরা আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে পাঠাছেন, এই কথা বলছেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা দুনিয়াতে পাঠাই নাই, একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছি। সর্বক্ষেত্রে আমি আল্লাহর দরবারে মাথাটা ঝুঁকাইয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলবে। আমি আল্লাহ একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা নিয়া আমি আল্লাহ তোর নামে ফখর করব। আমি আল্লাহ তোরে নিয়ে আমি আল্লাহ হাসাহাসি করব। আমি বান্দা, আমার বান্দা আমার দরবারে কান্নাকাটি করে, আমার দরবারে হাত উঠায়, আমার দরবারে কান্দা, আমি খুশি হই। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে তার যত জরুরত আমি আল্লাহর কুদরতি ভান্ডার থেকে সব পরিপূর্ণ করার ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য ভাই, আমিও যাবো দুনিয়া থেকে, আপনিও যাবেন দুনিয়া থেকে। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, যারা কোরআন পড়বে, হাদিস পড়বে, নামাজ পড়বে। আমার নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ দুনিয়ার জগৎ থেকে বিদায় নেওয়ার পরে দুনিয়ার সঙ্গে তার কোনো আমল যায় না রে ভাই। তিনটা আমল সব সময় কিয়ামত পর্যন্ত জারি থাকে। জুরে কোন আল্লাহু আকবার। এক নম্বর হইছে ইনকাতা আমলু ইল্লা মিন সালাস, সাদকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। আর এমন কাজ করে গেছেন যে কাজের মাধ্যমে মানুষ দেখার পরে কবে মুখ পাই এমন কাজ করেছে। এই যে কাজটা করেছেন ভাই, যে নিজে আমল করে সাজায় গেছেন, আপনি মারা যাওয়ার পরে কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত নেক আমলের সওয়াব আমার আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ভাই, আমি এলাম প্রতীক মুসাফির। ইনশাল্লাহ আমাদের সময় গনে আসছে, টাইমও গনে আসছে। দোয়া করবো ইনশাল্লাহ সবাইকে নিয়ে, আমাদের সকল, আমাদের এমন এখানে যারা আছি, এখানে এমন কেউ বলতে পারবো যে আমাদের আপনজন অন্ধকার কবরে নাই। সকলের কবর আছে, ঠিক না ঠিক? আমাদের সকলের আপনজন আছে। এই জন্য ভাই, আমি কি মধ্যে বুঝতে পারছি না, আমার আগের ভাইও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। গতকালকে হয়েছে, আজকেও আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। উদ্দেশ্য একটা, আমরা মুসলমান, আমাদের কাদের সঙ্গে কোনো দাঙ্গামা হাঙ্গামা নাই, আমরা সকলের সাথে মিলা দিলে চলবো। এটাই সে ইসলামের বৈশিষ্ট্য, ঠিক না বেটি? আমরা মুসলমান ভাই ভাই সকলের সাথে মিলেমিশে চলবো। আমাদের অন্তর থেকে হিংসা দূর রাখবো, গীবত দূর রাখবো। উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ, আমার দয়াল নবীর উপর দুরূদ আর আল্লাহর উপর জিকির আজকার করে যেন মা সাসিরা নামাজ বলা হয়, আমার ঘরওয়ালা নামাজ বলা হয়। এটি আমাদের দুনিয়াতে চাওয়া পাওয়া, ঠিক না বেটি?